আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ রাজাউল করিম এনকে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। কিছুদিন আগে সঙ্গীত শিল্পী আসিফ আকবর প্রবাসীদেরকে নিয়ে কি বলেছিলেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। আসিফ ভাইকে চিনে না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে বলে আমার মনে হয় না। তিনি অত্যন্ত একজন ভালো মানুষ এবং তিনি একজন ভালো গায়ক। তার গান আমরা শুনি না যে এমন কোনো মানুষ নেই। গত 5 জুন তিনি প্রবাসীদেরকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। সে পোস্টে কি বলেছিলেন সেটি আজকে আপনাদেরকে আমি দেখাবো। চলুন আমরা সে পোস্টটি দেখে আসি। তবে একটা কথা বলে নিই, তিনি পোস্টে অনেক কিছু লিখেছেন, সেগুলো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ সেগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তিনি গত 5 জুন তিনি প্রবাসীদেরকে নিয়ে পোস্টটি করেছিলেন তার ফেসবুক পেজ থেকে। আমি এই খাতায় সেগুলো লিখে রেখেছি, কারণ এতগুলো কথা মনে রাখা তো আর সম্ভব না। চলুন আমি আপনাদেরকে পড়ে শোনাই। তিনি বলেছিলেন, আমিও একটা সময় প্রবাসে গিয়েছিলাম। প্রবাসীদের অবস্থা আমি নিজের চোখে দেখেছি। মনে বহু কষ্ট নিয়ে প্রবাস যেতে হয়। আর কেউ উচ্চতর ক্যারিয়ার গড়ার জন্য বিদেশ যায়। প্রবাসে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রায় কাজ করতে হয় প্রবাসীদেরকে। প্রবাসী মানে লেবার মনে করে স্বদেশিরা, তাতে কোনো সমস্যা নেই। তবে আমরা ভুলে যাই প্রবাসে আমাদের কোয়ালিফাইড ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট, অধ্যাপক, সাংবাদিক, রাজনৈতিক সহ অন্যান্য সম্মানীয় পেশার মানুষও আছে। আমরা প্রবাসীদেরকে গালাগালি করি। কিন্তু ভুলে যায় অর্থনীতিতে তাদের অবদান। করোনা স্বস্তির অর্থনীতি জাতি যখন শুধু হাত ধোয়া আর প্রণোদনা ভিক্ষা করে, তখন প্রবাসী নবাবজাদা আর চোর ডাকাতরা রেমিটেন্স পাঠিয়েছে $16,042 কোটি। অর্থবছর শেষ হওয়ার 1 মাস আগেই এ টাকা পাঠিয়ে গত বছর রেকর্ড ভেঙে দিয়েছে, যা মোট জিডিপির 12%। ক্রমাগত ট্রলার ছোট করার মন মানসিকতা সম্পন্ন জাতি প্রধান কাজ হচ্ছে প্রবাসীদেরকে নিয়ে জাবর কাটা। কিন্তু প্রত্যেকটা পরিবারে কোনো না কোনো ভাবে প্রবাসী আছে। আফসোস আমরা সম্মান করাটা শিখলাম না। সবার শেষে বলেছেন, সেলুট প্রবাসী ভাই ও বোনেরা, ভালোবাসা অবিরাম। তিনি প্রবাসীদেরকে যথাযথ মর্যাদা দিয়েছে, কারণ তিনি একসময় প্রবাসী গিয়েছিলেন, তিনি বিষয়টা উল্লেখ করেছেন। তো আমি প্রবাসীদেরকে নিয়ে এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম। প্রবাসীদেরকে সবাই সম্মান করুন, কারণ তাদের কারণে আমাদের দেশের অর্থনীতি চাকা সচল আছে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী প্রবাসীদের রেমিটেন্স দিয়ে দেশের অর্ধেক অর্থনৈতিক সচল থাকে প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে। সেটা সবাই মাথায় রাখতে হবে। প্রবাসীদেরকে সম্মান করুন, কারণ প্রবাসীরা একবার গাঁট বাঁকা করলে বাংলাদেশের অর্থনৈতিক চাকা অনেকটা অংশ অচল হয়ে যাবে। এটা আমার কথা না, এটা বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী। আর যে এতক্ষণ এতগুলা কথা বললাম,
এগুলো আমার নিজের কোনো বানানো কথা না বা নিজের কোনো তৈরি করা কথাও না। এগুলা সঙ্গীত শিল্পী আসিফ ভাই তার ফেসবুক পোস্ট করেছিলেন। আমি আমি আপনাদেরকে আসিফ ভাইয়ের ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন, যাচাই বাছাই করতে পারেন। এগুলো আমার নিজের কথা না, নিজের মুখের কথা না, এটা আসিফ ভাইয়ের কথা। আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিংক দিয়ে দেব। তো যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।